এখানে বহুদিন ধরে প্রচারণা চলে, ওয়াজ হবে, ওই হাট পাগলার বড় সভা হবে, কিন্তু কপাল খারাপ, অনেকে আসছে ঠিক, তবে এই সুন্দর বেহেশতের বাগানে ঢুকতে পারে নাই। দোকানে ঘুরে আর তাজা তাজা কবিরা গুনাহ করে, মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর একদল প্যান্ডেলে ঢুকছে ঠিক, তাদের কপালটাও বেশি ভালো না, মোবাইল হাতে নিয়ে কলবের দরজাটারে বন্ধ করে রাখছে। এর নামও কপাল। এই জন্য এখানে আসতে কপাল লাগে, বসতে কপাল লাগে, শেষ মোনাজাতে মা বাবার জন্য দোয়া কইরা বিদায় নিতেও কপাল লাগে। আল্লাহ সবাইকে আপনি কবুল করে নেন, এ মাহফিল নাজাত ও হেদায়েতের জরিয়া বানায় দেন। আমি নয় না, একটু চিল্লাইছে, মনের মতো হইলে খুব আওয়াজ, মনের উল্টো হইলে বাপেও ভালো না, মাও ভালো না। আল্লাহ হেদায়েত দান করুন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বলেন, বান্দা তুমি গুনার পাহাড় নিয়ে আমার দরবারে দাঁড়াও, আমি আল্লাহর কাছে একটু বিনয়ের সাথে যদি বলো, আল্লাহ ভুল করেছি আর করব না, মাফ করে দাও। দুনিয়ায় অন্যায় করো, আদালতে তোমার নামে মামলা, একই ব্যক্তি চুরি করছে, মামলা আলাদা, ধারা আলাদা, আবার একই ব্যক্তি একজনারে হত্যা করছে, তার জন্য আলাদা মামলা। একই ব্যক্তি আবার কারো উপরে জুলুম করেছে, আলাদা মামলা। এইভাবে 10টা ধারায় 10টা মামলা হয়েছে আলাদা আদালতে। তারিখও 10 দিন যাওয়া লাগে, হাজিরা দেওয়া লাগে, ধারাও 10টা, বিচারের রায়ও 10 রকম। কোনো এক মামলার রায় দিছে 50,000 জরিমানা, কোনো এক মামলার রায় হলো 1 বছর জেল, আর মার্ডারের রায় হবে আলাদা, তোর ফাঁসি। কিন্তু আমার মাওলার সামনে কত ধারায় তুমি গুনাহ করছো, জিনা করেছো 1 ধারার গুনাহ, চুরি করেছো আর 1 ধারার গুনাহ, তুমি মায়ের সাথে বেয়াদবি করেছো আর 1 ধারার গুনাহ, আলেমের সাথে বেয়াদবি করেছো ভিন্ন ধারার গুনাহ। কিন্তু আমার মালিকের দরবারে হাজিরাও আলাদা নাই, ধারাও নাই, কোনো তারিখ নাই। তুমি হাজারো ধারায় গুনাহ কইরা যদি একবারই বলো আল্লাহ মাফ করে দেও, আল্লাহ কয় তারিখ নাই, রায় নাই, ধারা নাই, একবার বলবি আর আমি আল্লাহ 1 সেকেন্ডে তোর সব ধারার মামলাগুলো মাফ করে দিব। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। আল্লাহ বলেন, বান্দা তুমি আমার বান্দা। আমার বান্দা বলার আরেকটা কারণ, সূর্য বানাইছেন কে? জমিন বানাইছেন কে? আল্লাহ বলেন সূর্য আমি বানাইছি, কিন্তু বলি না আমার সূর্য। খেয়াল করেন, জমিন আমি বানাইছি, তবে বলি না আমার জমিন। পাহাড় আমি বানাইছি, বলি না আমার পাহাড়। জিন আমি বানাইছি, ফেরেশতা আমি সৃষ্টি করেছি, বলি না আমার আমার আমার। কিন্তু বান্দা তোরে বানাইয়া কেন বললাম আমার বান্দা? আমার একটা ছেলে আছে, ওই ছেলের জন্য জামা বানায় দিছি আমি, টাকাও দিছি আমি, টুপি কিনে দিছি আমি, জুতা কিনে দিছি আমি। একজনে কয় হাফিজ ভাই এই ছেলের জামা দইরা কয় জামাটা কার? আমি বলি এটা আমার না। বানাইছে কে? আমি। টাকা দিছে কে? আমি। ছেলের মাথার টুপি নিয়ে কয় হাফিজ ভাই টুপি কার? বলি আমার না।
কিনা দিছে কে? আমি। কেন বলি আমার না? এর কারণ হলো ওই জামা কাপড় টাকা আমি দিছি, বানাইছি, তবে এটা আমার জন্য বানাই নাই। অতএব এটা আমার ছেলের। আর ছেলে কার বলবো? ছেলে হলো আমার। আসমান আমি বানাইছি বান্দা, বলি না আমার। জমিন আমি বানাইছি, বলি না আমার। কেন? কারণ এগুলো আমার জন্য বানাই নাই, সব আমি বানাইছি বান্দা তোর জন্য। এবার কেউ যদি কেউ বান্দা কার, বলি আমি আল্লাহ, বান্দা হলো আমার। দুনিয়ার সব বানাইছি তোমার জন্য, তোমারে বানাইছি আমার জন্য। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আদ-দুনিয়া খুলিকাত লাকুম ওয়া আন্নাকুম খুলিকতুম লিল আখিরাহ। দুনিয়ার সব বান্দা তোর গোলাম বানাইছি, আর তোরে বানাইছি আমি আল্লাহর গোলাম। গোলামে তোরে খুঁজবি, তুই বান্দা তোর মালিকেরে খুঁজবি। গোলাম সব সময় মালিকের তালাশ করে, আমার মালিকের কাছে গেলে সব পাওয়া যাবে। দুনিয়া তোমার আমার গোলাম, দুনিয়া তোমাকে আমাকে খুঁজবে, তুমি আমি আমার আল্লাহকে খুঁজবো। কিন্তু এটারে উল্টায় দিছো, তুমি আমি দুনিয়া খুঁজি, আল্লাহ তোমারে আমারে খুঁজে। আয় বেরাদার দূরে পাশে জিয়ারে বদ, ইয়ারে বদ বদ তরবুয়াদ মারে বদ, মারে বদ তন হাতুরাবার যা জানাত, ইয়ারে বদ বর জানে ইমানত জানাত, ইয়ারে বদ আরদ তুরা সোয়ে জাহিম, यारे ने कुगिरताया बिनाई। दुनिया आमार गोलाम, आमरा कार गोलाम? दुनिया आमारे खुঁজবে, কিন্তু উল্টা এখন আমরা দুনিয়া খুঁজি। নামাজে দাঁড়াইও দুনিয়া দুনিয়া দুনিয়া, ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। যারা দুনিয়ার পিছনে ঘুরো, আল্লাহর কসম এরা দুনিয়াও পায় না, আখিরাত তো পাবেই না। এ যারা দুনিয়া দুনিয়া করে, ওরা পাইছে দুনিয়া। 10 তলা বিল্ডিং উঠায় ঘুমাইতে পারে না, দুদক নোটিশ দিছে, এত টাকা পাইছো কই, হিসাব দে, ঘুম হারাম। ব্যাংকে টাকা জমা রাখছো, লাভ হইল কি যদি 14 তোমার বংশের কেউ ভোগ করতে না পারে? ও আল্লাহর বান্দারা, এই দুনিয়া পাওয়ার, দুনিয়ার খুঁজে মানুষ কেন দুইটা জিনিস চায়? শান্তিতে খাবো, ঘুমাবো, আর সম্মানের চেয়ারে বসবো। কিন্তু কই আছে? ওই সম্মান দিয়া লাভ কি? যে ফুলের মালার পরে জুতা, এই সম্মানের কোনো ভ্যালু আছে? চেয়ারম্যানের চেয়ারের মেয়াদ শেষ, কিন্তু আমগো হুজুর গো চেয়ারের কোনো মেয়াদই নেই, আবার শেষ কিসের? আমরা আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো। কারণ আমগো সম্মান টাকা দিয়া কিনি নাই, সম্মান দিছেন আমার আল্লাহ। টাকা দিয়া সম্মান কিনলে ফুলের মালাও পায়, আবার জুতার মালাও পায়। আর আল্লাহ যারে সম্মান দেয়, এরা দুনিয়ায়ও বাদশাহ, পরকালেও বাদশাহ। এরে নবীর আশিক, ও আমার কলিজার যুবক, কয়দিন আর বাহাদুরি করবা? করোনায় কত যুবকের লাশ চলে গেল, ডেঙ্গুতে চলে গেল, এমন একটা দিন নাই যে যুবকের লাশের খবর নেই। আজ তুমি এখানে সুস্থ, আগামীকাল এই টাইমে তোমার নামে এলান হয়ে যেতে পারে তুমি কবরের বাসিন্দা। গত বছর এখানে ওয়াজ চলতেছিল, চলছিল না? চলছিল, বহু মানুষও ছিল, কিন্তু ওই লাইনের মানুষ এই প্যান্ডেলে ছিল। আজকে খবর নেও, বহু মানুষ মাটির তলে চলে গেছে। আগামী বছর বয়ান চলবে, কিন্তু এখান থেকে আবার কত মানুষ বিয়োগ হয়ে যাবে, কোনো বলার উপায় নেই। কিন্তু হিসাব দুইটা, নিয়ে যাবা কি রেখে যাবা কি, তাড়াতাড়ি হিসাব মিলাও। সঙ্গে কি নিয়ে যাবা, সাথে কি নিয়ে রওনা দিবা, আর দুনিয়ায় কি রেখে যাইবা?
তুমি মরে গেলে দুনিয়াওয়ালারা কি ভেবে তোমার জন্য দোয়া করবে? ও যুবক, এখন যদি তুমি মরে যাও, জীবনে এমন কোনো ভালো কাজ করছো নি মা এই জন্য খুশি হয়ে দোয়া করবে? বরং আমার অভিজ্ঞতায় আমি বলি, এই যুবক বাবা, আল্লাহ না করুন বুঝাবার জন্য বলি, যদি এখন মরিয়া যাও তোর মা কানবে ঠিক, তবে মনে মনে বড় খুশি হয়ে যাবে। কারণ ছেলেটার চরিত্র এত খারাপ, ওর চরিত্রের কারণে মানুষের সামনে মুখ দেখাইতে পারি না, বড় লজ্জা, মইরা গেছে, বালা গেছে। তাহলে তুমি জীবনে কামাই করলা কি? মা বাবার বরদোয়া। তোমার এই 25-30 বছরে তোমার অর্জন হলো আলেমদের বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, শিক্ষকদের বরদোয়া। এই কপাল লইয়া নি দুনিয়ায় জন্ম নিছো রে বাবা। অথচ তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, 5 বেলার নামাজ পড়ে, দাড়িওয়ালা আছে। সত্যটা বলো, আছে না নাই? তোমার জন্য আর নতুন কোনো ওয়াজের দরকার নাই। বাসায় যাইয়া বেয়াদবি মাপ চাই, রাগ কইরো না যুবকেরা। বাসায় যাইয়া বুঝাবার জন্য বলি, বাসায় যাইয়া দরজা জানালা আটকাইয়া একা একা বাতিটাও বন্ধ করে দিবি, দিয়া নিজের পায়ের জুতাটা খুইলা নিজের কপালে একটা বাড়ি মেইরা কবি, তোর কপালে কার অভিশাপ লাগছে? তোর মতো যুবক যদি স্কুলে থাইকা নামাজ পড়ে, তুই কেন পারো না? তোর মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে, তুই কেন পারো না? তোর মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক নদীর মধ্যে মাছ ধরে, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, ওসি, ডিসিএসপি কত আছে, চাকরি করে, নামাজ ছাড়ে না, ব্যবসা করে, হালাল ভাবে চলে, এক ওয়াক্ত নামাজও বাদ দেয় না। বলো বাবা, তুমি কেন পারো না? তোমার কপালে কার যেন অভিশাপ লাগছে, এখনো সময় আছে বাবা, তওবা করে নাও। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের সন্তান আল্লাহ দান করেছেন, আপনারা কত ধন্য মা, ধন্য নারী। আপনারা নবীদের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মতো দামি নারী, তাদের মায়ের মতো। আপনারা তো আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, ইসমাইল নবীর মা হাজরা আলাইহা সালামের মতো দামি নারী। আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহা সালামের মতো দামি নারী। এই দুনিয়ার নিকৃষ্ট এক বেঈমানের নাম ফেরাউন। ওই ফেরাউনের স্ত্রীর নাম জানেননি? জানেন কত বড় বেঈমান ফেরাউন? এর ঘরে থাইকা আসিয়া আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেল। নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আমার সাথে আসিয়ার সাথে বিবাহের বন্ধন হয়ে যাবে। ও পর্দার আড়ালের মা বোনেরা, ও আম্মা জান, আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না। আপনার স্বামীকে তো আপনি একটা আবদার বললে রাখে। আপনি যদি নামাজ পড়তেন আর দোয়া করতেন, আবার মাঝে মাঝে বুঝাইতেন, ও স্বামী আমার, মা বাবার আদর যত্ন বাদ দিয়া তোমার সংসারে আনছি, খাইয়া থাকলেও আসি, না খাইয়া থাকলেও আসি। ও স্বামী আমার, জীবনের একটা চাহিদা, তুমি নামাজ পড়ো, চেষ্টা করো। আর একটা বড় দাবি, আমার ঘরে তুমি কখনো হারাম টাকা ঢুকাইবা না। তোমার হারাম টাকা দিয়ে যেন আমাদের রক্ত নাপাক হইয়া না যায়। তোমার হারাম টাকা ঘরে আইনা আমার সন্তানরে খাওয়াইয়া রক্ত নাপাক করব না। এই আবদার যদি আম্মাজান করতেন, এ দুনিয়ায় কোনো স্বামী হারাম টাকা ঘরে ঢুকাইতে পারত না। আর হারাম টাকা দিয়া যেই সন্তানের খাওয়াইব, আল্লাহর কসম, ওই সন্তান কোনোদিন মা বাবার খেদমত করবে না, বরং বিরোধিতাই করবে। ও আমার পর্দার আড়ালের মা, আপনার মতো মা এই অঞ্চলে কি নাই? পর্দা করে, নামাজ পড়ে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। ও আমার যুবক বাবারা, আমি কিন্তু এতক্ষণ যত কথাই শুনাইলাম,
একবারও কিন্তু বলি নাই হুজুর হও, স্কুলে তালা লাগাও, আমি কওমি মাদ্রাসার সন্তান, তুমিও কওমি মাদ্রাসায় যাও, একবারও বলি নাই। আমি তাবলিগের লাইনের সন্তান, তাবলিগে না গেলে তুমি জাহান্নামে যাইবা বলি নাই। আমি পীরের মুরিদ, তুমি পীরের কাছে না গেলে জাহান্নামে যাইবা বলি নাই। বরং তুমি যদি আল্লাহর মোহাব্বত নিয়ে, নবীর আদর্শ নিয়ে তুমি ডাক্তার হও, তোমার কপাল খুলে যাবে। তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি একজন প্রফেসর হও, বাধা নাই। তুমি ডাক্তার হও, ব্যবসায়ী হও, চাকরিজীবী হও, বাধা নাই। তবে একটা ছোট্ট দাবি, বেয়াদব জীবনে হইও না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, তো তোমার কপাল ধ্বংস হয়ে যাবে। তোমার ব্যবহারে কোনোদিন শিক্ষক যেন কষ্ট না পায়, তোমার ব্যবহারে কোনোদিন উলামায়ে কেরাম যেন কষ্ট না পায়। কারণ মা বাবার বরদোয়া যদি লেগে যায়, মরার আগে পঙ্গু হয়ে মরবি। যদি শিক্ষকের বরদোয়া তোর কপালে লাগে রে ছাত্র, মরার আগে তোর বিদ্যার জগৎ থেকে তুই বিলীন হয়ে যাবি। উলামায়ে কেরামের বরদোয়া যদি তোর কপালে লাগে রে বাবা, চাকার তলে মাথা কখন ঢুকে যাবে তুমি অনুভব করতে পারবা না। ওরে আল্লাহর বান্দারা, দুনিয়া দুনিয়া কইরা নবীর আদর্শ জবাই করছো, হারাম টাকা কামাই করে দৌড়াও। বলো আমাদের থেকে কত সম্মানে আছো, আমগো টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, গাড়ি নাই, এরপরও সমস্ত দুনিয়ার বেঈমান নাস্তিক হুজুরদের, আলেমদের, মুসলমানের ভয় পায়। আমাদের সম্মান কেউ না খায় মরে নাই। করোনায় স্কুল কলেজ দুনিয়ার সব বন্ধ, করোনায় চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, গাড়ি বন্ধ, ট্রেন বন্ধ, সব বন্ধ। ওই সময়ের কথা কি ভুইলা গেছো রে জ্ঞানীরা? ওই সময় তো একটা কোরআনের মাদ্রাসাও বন্ধ হয় নাই। বাবায় করোনায় মারা গেছে, ছেলেরা কাছে যায় না, কত বড় কুলাঙ্গার। ওই সন্তানেরা লোকেরা টাকা দিয়া কয় বাবার লাশটা রাস্তায় ফেলে দাও। লোকেরা টাকা পাইয়া লাশ রাস্তায় ফেলে দিয়ে আসছে, ছেলেরা দরওয়াজা জানালা আটকায় দিছে, আর খুঁজে নাই। বাবার লাশটা কি কুকুরে খাইলো না জানাজা হইল? ইতিহাস ভুলিস না যুবক, বলিয়া যাস না। ওই সময় করোনার শত শত লাশ আমার দেশের টুপিওয়ালা হুজুরেরা, আলেমরা নিজের কাঁধে নিয়ে গোসল করাইছেন, কাফন পরাইছেন, জানাজা পরায় কবরে রাখছেন। একজন হুজুরেও করোনায় মরে নাই। কাদের কুদরত দারি বার কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল। তুমি যার পিছনে পইরা দাড়ি কাটতেছো, কার পিছনে পইরা নামাজ ছাড়ছো রে বাবা? যারে তুমি ভালোবাসো সে তোমার বন্ধু না, তোমারে যিনি ভালোবাসে সেই তোমার আসল বন্ধু। এই কার পিছে পইরা দাড়ি কাটছো, নামাজ ছাড়ছো, কিন্তু তোর দুশ্মন। স্বার্থে আঘাত লাগলে দল থেকে নাম কাটবে না। সোনার বাংলার রাজনীতি হলো কল্লা কেটে দেয়। সত্য কথা মানতে কষ্ট হয় না? সোনার বাংলার রাজনীতি সব ধান্দাবাজি আর চান্দাবাজির রাজনীতি। আল্লাহর কোরআনের রাজনীতি, ইসলামের রাজনীতি। রহমতের নবী রাষ্ট্র চালাইছেন, আবু বকর রাষ্ট্র চালাইছেন। এই রাজনীতি এমন রাজনীতি যে মালিক আর গোলাম এক প্লেটে খাবে, বৈষম্য হবে না। এরে আল্লাহর বান্দা, তুমি যার পেছনে ঘুরো, চান্দাবাজার ধান্দাবাজি ছাড়া কিছু নাই। আল্লাহর কসম, এই জাতিকে নিয়ে মাথা যতটা ঘামায়, চিন্তা করে, আলেম ওলামা ছাড়া কেউ এই জাতি নিয়ে ভাবে না। তো বলবেন এরা কি করে? এরা নিজের শেয়ার লইয়া ভাবে, নিজের দল কেমনে বড় করবে সেই ভাবে। আর আলেম ওলামা গো ভাবনা হইল ইমামতি থাক আর যাক, ওয়াজ মাহফিল হোক না হোক, জালেমের সাথে জনগণের জুলুম করার সুযোগ দেওয়া হবে না। এই জন্যই তো ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে ওলামায়ে কেরাম জীবনকে বাজি রাইখা ছাত্র লইয়া মাঠে নামছে, তো সফলতার চাঁদ উড়ছে। কিন্তু আলেম কিন্তু বলে না, এই উপদেষ্টারা নাইমা যাও, আমগো বসায় দাও। হুজুরেরা বলছে ক্ষমতায় আমগো টেনশন নাই, যাওয়ারও দরকার নাই, তবে খবরদার জুলুম যদি করো আবার আন্দোলন হবে। মুসলমানের আন্দোলনে একবার না বারবার,
মুসলমান জীবনে একবার দেয় না, বারবার দেয় জালেমের বিরুদ্ধে। এই জন্য চরমনাই বলে আসছিলাম, কাফনের কাপড় হাতে রেডি রাখো, যখন আবার ডাক আসবে ময়দানে নামতে হবে। তুমি নাকে তেল লাগাইয়া ঘুমাইও না। মুসলমান তো নিশ্চিন্তায় ঘুমাবা ওই দিন, ইসলামের স্বাধীন হবে যেদিন। মুসলমান তো নিশ্চিন্তায় ঘুমাইবা ওই দিন, এদেশের মাদ্রাসা আর মসজিদের কমিটিতে সুদখোর বেনামাজি থাকবে না যেদিন। শিয়ালের হাতে মুরগি দিয়া কও 3 দিন পরে নিমু, শিয়াল কয় দোয়াও চাই মাফও চাই, 1 সেকেন্ডেরও হবে না, জিন্দা কেন মরাও দিতে পারবো না। শিয়ালের হাতে মুরগি দিলে যা হয়, বেনামাজি সুদখোরের হাতে ধর্মের চাবি দিলে তাই হবে। দিছে কারা? জিব্রাইল। কে দিছে? তা সরকারের গালি দাও কেন? আকাম করছো তুমি, সরকারের দোষ কি? আমার এই চেয়ারে দাওয়াত না দিলে আমি আসতে পারবো? আমার এত সময় আছে, ঠেকা আছে কি? এমনিই তো এই অঞ্চলে এক সময় তো আইছি, এমন কোনো থানা নাই, ঘুরি নেই। আপনাদের এই মোমেনশাহী, শেরপুর, জামালপুর এমন কোনো থানা নাই 2-4-5টা মাহফিল করি নেই। সপ্তাহে সপ্তাহ থাইকে থাইকে মাহফিল করে গেছি। আর এখন সারা বছরে 2-1টা নাই। তোমরা যদি খাও আইতাম না, তা না আইলাম। আর মোমেনশাহী না আইয়ে যদি না খাই মরি, মরলাম। আল্লাহ হেদায়াত দান করুন। তাহলে চেয়ারে আমারে না বসাইলে বসতে পারতাম? তুমি বলো আমি ইসলাম চাই, ভোটের আগের রাত্রে টাকা খাইয়া সকালবেলা কেবলা ঘুরাই দিয়ে কয় কেবলা অন্যদিক। তা সরকারের গালি দাও কেন? সুদখোরের ভোট দিছো তুমি, এখন সে উঠে তো সুদই খাবে। তুমি চেয়ারম্যানের বাড়ি বেচছে, এরপরে তোমারে খাওয়াইছে। চেয়ারম্যান বইয়া কয় না আমি খামু কি? জনগণ খায়, আমাগোটা তুমি খাও। তোমারটা আমরা খাইছি না, এবার তুমি আমাগোটা খাও। তো চেয়ারম্যান সুদ খায়, ঘুষ খায়, তো তুমি খাওয়া শিখাইছো। চেয়ারম্যান তো আগে খায় নাই, জনগণ আগে খাইছে, খাইয়ে কইছে তুমি যাইয়াও খাইও। তো তুমি যেমন গাদ্দার, তোমার নেতা তো গাদ্দারি হবে। তুমি যেমন হারামখোর, তোমার নেতা তো হারামখোর হবে। আল্লাহ হেদায়াত দান করুন। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله। এখনো ফিরো, কত মনের জাল মিটাইয়া গুনাহ করবি রে যুবক। আর কত মাইয়া লইয়া আড্ডা দিলে তোর মনের শখ মিটবে বল। আর কত মেয়ের চরিত্র নষ্ট করলে তোর জীবন সফল হবে বল। আর কত নামাজ ছাড়লে তোর শান্তি লাগবে বল। আর কত পার্কে আড্ডা দিলে তোর জীবন সফল হবে বল। জীবনে তো কম ঘুমাও নাই, কম গুনার দিকে যাও নাই, কম নামাজ ছাড়ো নাই, দাড়ি কম কাটো নাই, এখনো কি ফিরবি না? পাও ধরলে ফিরবি নি বল, আমি নিচে আইসা পাও দইরা বলি। আর না হয় বল হাফিজ ভাই তোমরা লাইনে নাই, বল কোরআন থেকে একটা ভুল বের করে দে, এখন দাড়িটা কেটে ফেলবো, দুনিয়ার কোরআন জ্বালায় দিব, প্যান্ট শার্ট টাই লাগায় রাস্তায় নাচ গানে নেমে যাব। কারণ আমগো যত পাওয়ার দেখাই, সব পাওয়ারের ফাউন্ডেশন হাউস হলো কোরআন শরীফ। আল্লাহ যে একজন আছে, দলিল কি বলে? কোরআন। কিয়ামত হবে দলিল কোরআন, জান্নাত আছে দলিল কোরআন, জাহান্নাম আছে দলিল কোরআন। আমগো সব কিছুর মূল কোরআন। এই কোরআনে যদি ভুল থাকে তো সব কথাই ভুল। এজন্য চ্যালেঞ্জ তো আল্লাহ দিয়েই দিছে, এখনো আল্লাহ চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত দেওয়া। একটা ভুল যদি বের করে দিতে পারো তো কোরআন ভুল মানি, আল্লাহও ভুল, কিয়ামতও ভুল, সব ভুল, ইসলামও ভুল। কিন্তু কেউ পারে নাই, তুমিও জীবনে পারবা না। অতএব তওবা করে নাও, এখনো লাইনে ফিরে আসো, মনে মনে আল্লাহর কাছে তওবা করো। আর নামাজ ছাড়বা না, দাড়ি কাটবা না, বেপরদায় চলবা না, মা বাবার সাথে বেয়াদবি করে বরদোয়া নিবা না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে চলবা। নবীর আদর্শ ছাড়া এই জমিনে তোমার ব্যক্তি, পরিবার, সমাজে শান্তি আর আসবে।
আসবে না। ও আল্লাহর বান্দারা, এখনো সময় আছে, তওবা করিও। ওই ধান্দাবাজি চান্দাবাজির পিছনে ঘুরলে অকালেই তোমার মরণটা জানি চলে আসবে। কারণ ওই লাইনটা এত খারাপ। দেখো না, 10 জন বন্ধু সব বখাটে, গাঞ্জা খায়, সব নেশা করে। একটা ভালো বন্ধু থাকলে ওরেও কয় তুই একটু বিড়ি টান দে, নেশা পান কর। ওকে আমি পারবো না, না পারলে আমগুলোর লগে থাকিস না, বাঘ নাইলে মাইরেলাম। কি তা তুমি রাজনীতিতে নাইমে যদি একটু সৎভাবে চলতে চাও, তোমারে এ দেশে থাকতে দেবে না। কি বুঝছো? কিন্তু অকালে মইরো না। একজনে কইছিল তাড়াতাড়ি যদি ইজ্জত হারাইয়া মরতে চাও তো বিয়া ডবল কর, আর বর্তমান পচা রাজনীতিতে যা, তাহলে ইজ্জত হারাইয়া তাড়াতাড়ি মরবি। আল্লাহ হেদায়াত দান করুন। এখনো সময় আছে, তওবা করো যুবক বাবা। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে চলিও। মনটারে পরিষ্কার করিয়া মা বাবার দোয়া নিয়ে চলিও। আর আল্লাহর কাছে তৌফিক চাইও। আল্লাহরে বলিও, আল্লাহ জীবনে তো কম নামাজ সারি নাই, কম বেপরদায় চলি নাই, মনে চাইলেই উল্টা পাল্টা করেছি, কিন্তু কোন দিন মরণ হবে জানা নাই। আজকে থেকেই তওবা করে নিলাম। মরিয়া গেল যাব, হায়াতের মালিক তুমি, ইজ্জতের মালিক তুমি, রিজিকের মালিক তুমি। আর কোনোদিন নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবারে কষ্ট দিব না। ওলামায়ে কেরামের দোয়া নিয়া, মুরব্বী শিক্ষকের পরামর্শ নিয়া, নবীর তরিকা মেনে চলবো। তওবা করার মতো অন্তর যদি কারো তৈরি হয়, মুনাফিকি যদি কারো অন্তরে না থাকে, যাদের অন্তর তওবার জন্য রেডি আছে, মুনাফিকি নাই এরকম খাঁটি তওবার যাদের নিয়ত, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আল্লাহ কবুল করেন। নামাজ লাগবে নি যুবক বাবারা? কয়েক তো সপ্তাহে একদিন নাকি প্রতিদিন? মাঝে মাঝে ছেড়ে দেওয়ার অনুমতি আছে তো? নাই বলার পরে যদি ছেড়ে দাও তো জরিমানা, বেতের বাড়ির ওজনটা কত হবে হিসাব কইরা রাতে বিছনায় ঘুমাইও। ঘুমের মধ্যেও তো আজরাইল আসতে পারে না, অন্ধকারে তোমারে চিনবে না। আজরাইল যদি আইসেই দেখে কানের মধ্যে গানের তার লাগানো, মুসলমান হয়ে একটু চিন্তা করিস তো, আল্লাহর কাছে কি জবাব দিবি যুবক বাবা? সারা রাত নাকি মাহফিল না? ময়মনসিংহের এই ব্যারাম যাইব না? কি লাভ কি সারা রাত অজ দিয়া? হ্যাঁ, আমার দিনে আনেন, দেহি লোক হয়নি। এই যে আজকে দোবাউরা জোহরের পরে বয়ান করলাম, কি লোক কম হয়েছে নি? সারা রাতের ব্যারাম। এই মানুষ ওয়াজ শুনবে আমলের জন্য, ফজর পড়তে হবে। কে পড়লো না পড়লো ওটা আমগো জানার দরকার না, কিন্তু আমগো রাস্তা তো খুলে দিতে হবে। প্রয়োজনে 2 দিন করেন, 3 দিন করেন, 12টার ভিতরে বিদায় করেন, 10টার মধ্যে বিদায় দেন। আর এই জাহান্নামের বাজার, এই আল্লাহর বান্দা, এই জাহান্নামের বাজার বন্ধ রাইখানে বইলে গেলাম। আজকে তো আর শেষ হইব না, বক্তা রেডি, ওয়াজ চলবে মোটামুটি। আজকের জন্য তো রাত কাজা করতে হইব। কি নামাজ হোক না হোক, ওয়াজ যেন বন্ধ না হয়। কি হন? তাহলে আপনারা ধৈর্যের সাথে বৈশা বয়ান শুনে যান। অনেক ওলামায়ে কেরাম আছেন, এই যে মুফতি ফয়জুল্লাহ নোমানী দামাত বারাকাতুহুম, না না আমার সময় নেই, আমি কালকে জোহরের পরে সিলেটে বয়ান, আমার চাপ দিবেন জীবনে আর আমার ভাইবেন না, চাপ দিয়েন না। আল্লাহ হেফাজত করুন। আমি আসছি অনেক আগে, এখানে আসছি কটায়? 10টা, 10:15, হ্যাঁ 10:15 আইছি। যাই হোক, অনেক মেহনত করে আমার মাদ্রাসায় গেছে আবুল কালাম সাহেব, খুব ভালো মানুষ, এত বিশাল আয়োজন করে, ইচ্ছা করলে তো একটা গুনার কাজও করতে পারতো। তো এক উসিলে আপনারা পাইছেন, আল্লাহ তার হায়াতে বরকত দান করেন।
এই মাহফিল আল্লাহ পুরা অঞ্চলের হেদায়াতের জন্য কবুল করেন। বয়ান চলবে, কেউ উঠা বসা করবেন না ভাই। জীবনে তো কম ঘুমান না, আর রাত্রে ঘুমায় বাঙালি, মিশা কথা, সারা রাত মোবাইল চালায়, বউয়ের হক আদায় করে না, মাইয়া পোলার হক আদায় করে না, মোবাইলের হক ঠিক। অতএব আজকের জন্য মোবাইলের হক বাদ দিয়া বয়ান শুনেন। আল্লাহ পাক আপনাদেরকে শেষ দোয়া করে যাওয়ার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।